আসসালামু আলাইকুম। আহ, আহ, যুক্তরাষ্ট্রে অ্যাপস্টিন ফাইলস নিয়ে যে তুলপাড় সারা পৃথিবীতে শুরু হয়েছে। তো তো জেফ্রি অ্যাপস্টিন অ্যাপস্টিন ফাইল যেটা নিয়ে সারা পৃথিবীতে এখন তুলপাড় শুরু হয়ে গেছে। আমরা দেখেন যে মানবতা, পৃথিবীর যে মানবতা, হুম, এটা কোন পর্যায়ে এসে নেমেছে। হ্যাঁ, পৃথিবীর বড় বড় মুরল, হ্যাঁ, যাদেরকে সারা পৃথিবীর সকল রাজা বাদশারা সমীহ করে সম্মান করে কথা বলে, হুম, তাদের দেওয়া রুলস পলিসি তাদেরকে আইডেল মনে করে, তাদেরই এই অবস্থা। অথচ আমরা যে জিনিসকে, যা যা কিছুকে আইডেল মনে করার, সেটা কিন্তু আমরা করি না। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আইডেল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাহিরে কিচ্ছু আইডিয়াল, পৃথিবীর কোনো কিচ্ছু আইডিয়াল হইতে পারে না। তো কোন দেশের আহ রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ইভেন কোন দেশের রাষ্ট্র পলিসি, আইন, কোনো কিছুই পারফেক্ট না। তো এই জন্য আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে, শুধু আমাদের দেশ না, পৃথিবীর সকল দেশেই যদি ইসলামের অনুশাসন প্রতিষ্ঠিত হইত, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হইত, কায়েম হইত, এবং সেই অনুপাতে সেইভাবে যদি প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা, তার বিয়ে শাদী, বংশ বিস্তার, তার কর্ম পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য, চাকুরি, উন্নতি, সবকিছু, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, হ্যাঁ, সামাজিক কর্মকাণ্ড, সবকিছু যদি এইভাবে পরিচালিত হইতো, তাইলে আহ এই পৃথিবীটা আজকে এই ধ্বংসের দিকে যেত না। আমরা সভ্যতা সভ্যতা করে পাগল হয়ে যাচ্ছি। হুম, আধুনিক সভ্যতা, আধুনিক কৃষ্টি, আধুনিক কালচার, এই আধুনিক কৃষ্টি কালচার ধাপে 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 আমাদেরকে, এই সমাজ, রাষ্ট্র, সমস্ত পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের দেখবেন, আমাদের সমাজে নাস্তিকপন্থী অনেক লোকেরা আছে। নাস্তিকপন্থী লোকেরা যখন আমাদের সমাজে মানুষের জীবনের প্রয়োজনে, মানুষের বিয়ে শাদীর কথা উঠে আসেন, অথবা অনেক প্রয়োজনে মানুষের আহ একাধিক বিয়েও করার প্রয়োজন হতে পারে, এবং সেটা আল্লাহর চেয়ে পৃথিবীতে, দুনিয়ার সারা পৃথিবীর দুনিয়ার মানুষ একত্রিত হইয়া গবেষণা করলো, আল্লাহর থেকে তো কেউ কিছু বেশি জানে না। তো আল্লাহ দুনিয়ার মানুষকে যে শস্য পরিমাণ জ্ঞান দান করছেন, এটা থেকে মানুষের লাফালাফি, দম্ভ, অহংকার শুরু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বুঝে না, যে আমরা যে নিজেরা আইন প্রণয়ন করতেছি, নিজেদের মন মতো করে আইন বানাইতেছি, আইনের সংস্কার, সংযোজন, বিয়োজন করতেছি, হুম, পরিবর্তন, পরিমার্জন করতেছি, এত কিন্তু কোনো কিছুর তো দরকার নাই। কোনো কিছুর দরকার নাই, সাফ শুধুমাত্র কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করেন, আপনার এভরিথিং, ইউ উইল ফাইন্ড অল দ্য সলিউশনস।
হুম, ইনসাইড দ্য কোরআন এন্ড হাদিস। তো এই কোরআন এবং হাদিস নিয়ে যখন আমাদের দেশের অনেক ভালো মানুষ যারা মুমিন আদর্শিক ব্যক্তিরা, দিনী মানুষরা কাজ করতে যান, ইসলামকে কায়েম করতে যান, তখন আমাদের দেশ বলেন বা বিদেশেও বলেন অনেক নাস্তিকপন্থী বা বেদিনীরা উঠে পড়ে লাগে সেই ইসলামের আইন বা কোরআনের আইনকে দমিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। দেখেন, আমাদের ধর্ম কত সুন্দর শিক্ষা দিয়েছে, আমাদের ধর্ম কত সুন্দর শিক্ষা দিয়েছে। আপনার বিয়ে শাদী, সংসার, উন্নতি, ব্যবসা বাণিজ্য, চাকুরি, হালাল রুজি, সুদ ঘুষ থেকে দূরে থাকা, মানুষের আহ কোনো ক্ষতি থেকে বিরত থাকা, জুলুম থেকে বিরত থাকা। এই যে জুলুম বা ব্যভিচার, আপনি যত ইবাদত করেন দুনিয়াতে, আল্লাহ পাক যদি, আল্লাহ পাক আপনি যত ইবাদত করেন, ইভেন যত ক্ষমা চান, কিছু কিছু ক্ষমা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনি আপনি বান্দার হক নষ্ট করলেন, বান্দার প্রতি জুলুম করলেন, নির্যাতন করলেন, ঠিক আছে? জুলুম নির্যাতন অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে? আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করলেন, আপনার ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, আপনি আহ, আপনার দেশের সম্পদ আত্মসাৎ করলেন, মানুষকে আপনার ক্ষমতার দম্ভ বা ক্ষমতা পেয়ে মানুষকে অত্যাচার করলেন, মানুষকে হয়রানি করলেন, হুম, মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে দিলেন, এগুলা হচ্ছে জুলুম, ঠিক আছে? আবার এই যে অ্যাবস্টিন কেলেঙ্কারি যেটা হয়েছে রিসেন্টলি, এগুলো বিশাল, এগুলো অনেক বড় ধরনের জুলুম। কারণ এখানে যে অ্যাবস্টিনের যে আমরা যে নিউজ বা পড়েছি, তো এখানে দেখেছি পৃথিবীর বাঘা 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 বাঘা, আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের যে তো বাঘা বাঘা লোকজন, প্রেসিডেন্টরা, বড় বড় পৃথিবীর ধনকুবের ব্যক্তিরা, অনেক, 1 সেকেন্ড প্লিজ, আমি হিটটা বন্ধ করে আসি, গরম হয়ে গেছে গরম। হুম, তো বড় বড় এই যে ধনকুবের, তো ওরা যে অন্যায়, অত্যাচার, হ্যাঁ, শোষণ নির্যাতন করছে মানুষের প্রতি, এগুলা সবকিছু হচ্ছে জুলুম। এই জুলুমের জন্য কাল কিয়ামতের দিন আমাদের যারাই জুলুম করবে দুনিয়াতে, তাদেরকে জবাব দিতে হবে। এবং এই জুলুমের বিচার স্বয়ং আপনি যতই ইবাদত করে যান, ইভেন কোন নাস্তিক বা কোনো মানুষ যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে গেল বা হয়ে গেল, কিন্তু সে তৌবা করলো, তৌবা করার পরেও তার এমন কিছু কিছু ভুল আছে, সেগুলো হচ্ছে জুলুম করা বা মানুষকে নির্যাতন করা। সেটা যিনি নির্যাতিত হয়েছেন, যিনি অত্যাচারিত হয়েছেন, তিনি ব্যতীত স্বয়ং আল্লাহ সেটা ক্ষমা করবেন না। অথচ আমাদের সমাজ পাপাচার, জিনা, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, হ্যাঁ, সমস্ত সমাজ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাপাচারে ভরে গিয়েছে। অথচ আপনি যখন ধর্মের কথা বলবেন, দিনকে কায়েম করার কথা বলবেন, তখন আপনি হয়ে গেলেন আপনি ব্যাকডেটেড। তখন এমন অবস্থা হয় আমাদের সমাজের মধ্যেই, যেমন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই চিনেন না, হুম, আপনি ব্যাকডেটেড। আর আপনি যত মানুষকে ঠকাতে পারবেন, ক্ষতিগ্রস্ত করতে পারবেন, জুলুম করতে পারবেন, নির্যাতন করতে পারবেন, শোষণ করতে পারবেন, আপনি তত আপডেটেড। তো এই ধরনের আপডেটেড হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আপডেটেড হব কিসে? আমাদের ইমানের আপডেট আমরা করব। আমাদের ইমানের যতটুকু জোর রয়েছে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব।
আমরা আপডেটেড হব, আমাদের আমলকে আপডেটেড করব, আরো বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমরা আপডেটেড হব ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে, মানুষকে সৎ পরামর্শ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য, ঘুষ থেকে দূরে থাকার জন্য, সুদ থেকে দূরে থাকার জন্য, জিনা ব্যভিচার থেকে দূরে থাকার জন্য। এবং আমরা আপডেটেড হব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়েছেন, সেই রাস্তা যেন আমরা টু দি পয়েন্ট সবকিছু এ টু জেড আমাদের সারা জীবন ফলো করতে পারি, সেই দিকে আমরা আপডেটেড হব। তো সেই দিকে যারা আপডেটেড হইতে পারে, তারা তথাকথিত কিছু সংখ্যক মানুষের কাছে, বা যারা পাপের রাজ্যে বেসে যাচ্ছে, ন্যায় কোনটা অন্যায় কোনটা তাদের বুঝার সেই শক্তি নাই, তাদের মতো মানুষের কাছে আপনি ব্যাকডেটেড হইতে পারেন। কিন্তু তারা ওই ধরনের দুশ্চরিত্রবান মানুষ, বা যারা অপরাধী, জঘন্য মানুষ, বেদিন, তারা আপনাকে ভালো জানলো, আপডেটেড জানলো কি না, তাতে আপনার কিছু আসে যায় না, ডাজন্ট ম্যাটার। আপনি আপনার আল্লাহর কাছে কিভাবে ভালো থাকতে হবে, আল্লাহর কাছে কিভাবে আপডেটেড হতে পারেন, নবীর সুন্নাহ অনুযায়ী কিভাবে আরো নিজেকে আমরা আপডেটেড করতে পারি, সেই দিকে আমাদেরকে চলতে হবে। তো সেই আঙ্গিকে আমাদেরকে চলতে গেলে কি করতে হবে? আমাদের নবীর প্রত্যেকটা সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে, দেশে বিদেশে, শুধু বাংলাদেশে না, নট অনলি দ্য বাংলাদেশ। আমাদের বাঙালিরা বা আমাদের মুসলমানরা কোথায় থাকেন? কেউ বাংলাদেশে থাকতেছেন, কেউ কানাডায়, কেউ আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা যে দেশেই থাকি না কিন্তু কিন্তু আমাদের একটা ধর্ম রয়েছে, আমাদের ধর্মের নির্দিষ্ট রুলস বিধিবিধান রয়েছে, নিয়ম নীতি রয়েছে। আমরা বেশি সভ্যতার কে আঁকড়ে ধরতে যেয়ে যেন আমাদের পাশ্চাত্যের কালচারে যেন আমরা ডুবে না যাই। আমাদেরকে মনে রাখতে হবে এই 50, 60, 70 বছরের জীবন শেষে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো বিদায় যেহেতু নিতে হবে, এবং সুখ শান্তি করার জন্য আল্লাহ পাক হালাল রাস্তা রেখেছেন আপনার জন্য। হালাল জীবন যেখানে আছে, আমার যেখানে বৈধ লাইফ ব্যবস্থাপনা আছে, আপনি কেন একটা অবৈধ লাইফ লিড করবেন? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চন, ঠিক না? তো এই চিন্তা চেতনাটা কোথায়, কার মধ্যে আসবে? এই চিন্তা চেতনাটা আপনার মধ্যে আসবে তখনই যখন আপনি দিনের পথে হাঁটবেন, ইমানের পথে হাঁটবেন, দিনকে কায়েম করতে চাইবেন, নবীর সুন্নাহকে পালন করার চেষ্টা করবেন, আল্লাহর হুকুম বা কালাম নির্দেশিত যে পথ প্রদর্শন রয়েছে সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন। আমরা জানি অ্যাপস্টাইন যে কেলেঙ্কারি হয়েছে, সেইখানে কিন্তু ভারতের যে শীর্ষ পর্যায়ের যে পাওয়ারফুল প্রধানমন্ত্রী, তারও কিন্তু নাম উঠে এসেছে, বাংলাদেশেরও বেশ কয়েকজনের নাম কিন্তু চলে এসেছে। এছাড়া আরো অনেকের নাম, বিশেষ করে আমেরিকার এখানকার যে প্রেসিডেন্ট থেকে ধরে বড় বড় যে মেগাস্টার কোম্পানিগুলা, ওয়ার্ল্ড এর যে ইয়েগুলা, জায়ান্ট কোম্পানিগুলা, যারা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে তাদের সিস্টেমের মাধ্যমে, তাদের প্রযুক্তিগত ব্যবসা বলেন, তাদের অন্যান্য ব্যবসা বলেন। কিন্তু হবে কি, তারা তো এত বছর ধরে দুনিয়ার মানুষের কাছে আইডিয়াল হয়েছিল, কিন্তু তাদের টেকনোলজি দিয়ে, তাদের ব্যবসা বাণিজ্য দিয়ে তারা পৃথিবীর মোরল শ্রেণীতে পৌঁছে গিয়েছিল, ঠিক না? পৃথিবীর যেসব দেশগুলা থেকে মানুষগুলা নির্যাতিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, শোষিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, তাদেরকে বিমানে করে তুলে আনা হয়েছে এখানে। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে তারা এখানে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে তাদেরকে দিনের পর দিন তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করেছে, তাদের উপর চালিয়েছে পাশবিক যৌনাচার। এই যে অপকর্ম, এই যে ঘৃণিত কর্মকাণ্ড, এখন আপনারা বলেন, আপনারা যারা
আমার বাংলাদেশেরই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন এবং নিজের ধর্মকে পিছে ফেলে সগৌরবে বিভিন্ন দেশের খুব সুনাম গাচ্ছেন যে এই দেশের এই ভালো, এই দেশে সেই ভালো। আরে ভাই, কোনো কিছুই পারফেক্ট না। আপনি আপনার ধর্ম কতটুকু পড়েছেন, স্টাডি করেছেন? আপনি আপনার ধর্মটুকু স্টাডি করেন, ধর্মের সবকিছু স্টাডি করেন, পালন করেন, দেখবেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর কোনো মতবাদ, কোনো আইন, কোনো বিজ্ঞানের বিজ্ঞান আবিষ্কার, কোনো দার্শনিকের দর্শন তত্ত্ব, কোনো মতবাদ, কোনো কিছুই সঠিক নয়। আপনি যখন তাদের মতবাদ, মতাদর্শ, তাদের দর্শন নিয়ে আপনি গভীরে যাবেন, স্টাডি করবেন, দেখবেন তখন সেখানে অহরহ প্রবলেম, ভুল রয়েছে, ঘাটতি রয়েছে। একমাত্র আপনি সঠিক নির্দেশনা, গাইডলাইন পাবেন আমাদের এই ধর্মের মধ্যে। সেটা হচ্ছে কি? আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ, আল হাদিস, সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে, শুধু আমরা বিদেশে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড, হ্যাঁ, ডেনমার্ক, পোল্যান্ড, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাঙালিরা বা আমাদের মুসলিম ভাইরা। আমাদের উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করাই নয়। টাকা ইনকাম করার জন্য আপনার মতো মেধাবী লোকের এই বিদেশে এসে পড়ে থাকার দরকার নাই। যারা বিদেশে এসে রাত দিন পরিশ্রম করতে পারেন টাকা রুজির জন্য, তার চেয়ে যদি আপনি 10 ভাগের 1 ভাগ পরিশ্রম বাংলাদেশে যে করেন, আপনার বাংলাদেশে আপনার কপাল খুলতে, আপনার অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হইতে সময় লাগবে না, বরঞ্চ আরো কম পরিশ্রমের মাধ্যমে আপনি বাংলাদেশে অনেক দ্রুত সফল হতে পারবেন ইনশাআল্লাহ নিজের দেশে। কিন্তু আপনি বিদেশে আছেন কেন? নট অনলি ফর আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হবার জন্য। এখানে আপনার পড়াশোনার পারপাসে অথবা ইমিগ্রান্ট হয়ে আপনারা বিভিন্নভাবে আসছেন, বুঝলাম, কিন্তু আপনাদেরও এখানে দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতা কি? ধর্মের পক্ষ থেকে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে বুঝাতে হবে। এই বিদেশি যারা আছে তাদেরকে, আপনারা যারা বিদেশিরা আছে, বাংলাদেশিরা আছে বা বিভিন্ন দেশের আমাদের ধর্মের মানুষরা আছেন, যারা বিভিন্ন ভাষাভাষীতে এক্সপার্ট, স্কিল, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, তাদেরকে বলবো, অনুরোধ করব, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিদেশি অনেক বন্ধু বান্ধব রয়েছে। স্কুলে যখন যান, কলেজে যখন যান, ইউনিভার্সিটিতে যখন যান, বিদেশের ইউনিভার্সিটিতে, তখন পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষরা রয়েছে। আপনি জব করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনার একটা বাহিরের এক্সটার্নাল জগতের সঙ্গে আপনার এখানে প্রত্যেকটা জায়গাতে আলাদা পরিচিতি ঘটছে। তাদের কাছে আপনি ধীরে ধীরে আমাদের ধর্মীয় দাওয়াতগুলো পৌঁছে দেন। এই দাওয়াত যদি আপনি পৌঁছায় না দিতে পারেন, কাল কিয়ামতের দিন কিন্তু আপনাকে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, অবশ্যই জিজ্ঞাসিত করবেন, যে আপনাকে টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু দেওয়া হয়েছিল, আপনি আরাম আয়েশ করছেন, পৃথিবীতে বুক বিলাসিতা করে জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু আপনি দিনের জন্য কি করেছেন, ধর্মের জন্য কি করেছেন? আজকে যে অ্যাবস্টেন্ট কেলেঙ্কারি হয়েছে, আপনারা যদি কথা না বলেন, আজকে যে বিদেশিরা, বাঙালিরা এখানে আছেন, পাকিস্তানিরা আছেন, আমার এশিয়ার বিভিন্ন মুসলিম কান্ট্রির লোকজনরা এখানে আছেন, আপনার ছেলে মেয়েরা যে আগামী দিনে এই এরকম অ্যাবস্টেন্ট কেলেঙ্কারির শিকার হবে না, তার কিসের গ্যারান্টি আছেন? অতএব আমি বলবো, আপনাদেরকে এই সব বিষয়ে সজাগ হতে হবে, কথা বলতে হবে। হক এবং ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার সকলেরই আছে, সেটা আপনাদেরকে ভুলে গেলে হবে না। এবং এই হককে আপনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। এবং যারা এই দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, হককে প্রতিষ্ঠিত করতে চায়, এবং যারা শিক্ষানুরাগী, জ্ঞানের চর্চা করতে চায় এবং সেই জ্ঞানকে ছড়াই দিতে চায়,
হ্যাঁ, তাদেরকেও আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করেন এই কাজকে আরো দ্রুত বেগবান করা উচিত, গতিশীল করা উচিত। এই জন্য দেখেন, আর আমি বলবো, এখন তো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন পৃথিবীর অবস্থাটা কোন দিকে যাচ্ছে। অথচ এই আমেরিকার মতো জায়গাতে আমি নিজে পর্যন্ত সাফারার। অনেক মানুষ বিভিন্ন সমস্যায়, আমাদের ধর্মীয় কালচারের মানুষরা রয়েছেন, তারা, মানুষ কি জানে আজ থেকে 5 বছর পরে কি হতে যাচ্ছে? আপনি কি বলতে পারবেন? ইউ ডোন্ট নো হোয়াট উইল বি দ্য ফিউচার। আপনি ভবিষ্যতে কি হবে আপনি সেটা জানেন না। তবে মানুষ চেষ্টা করে ভালোর কিছুর জন্য। তো এই সবকিছু বিবেচনা করে আমাদের ধর্ম অনেক ধরনের সুন্দর সিদ্ধান্ত দিয়ে রেখেছে। মানুষের জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, সে সবগুলোকে মোকাবিলা করার জন্য আমার ধর্ম যেখানে প্রয়োজনে একজন মানুষকে বিশেষ প্রয়োজনে, তার দেখা গেল বিশেষ প্রয়োজন ছাড়াও যদি তার অবস্থা সবকিছু ফেভারে থাকে, একটা মানুষ কিন্তু এগুতে পারে। কারো হয়তো দেখা গেল কারো স্ত্রী প্রতিবন্ধী, কারো স্ত্রী অসুস্থ, কারো হয়তো সন্তান হচ্ছে না, ইউ ক্যান ম্যারি সেকেন্ড টাইম। বাট এই আমেরিকা কি করেছে দেখেন, এইটাকে আপনি লিগ্যাল ওয়াইজে আপনি সেকেন্ড ম্যারেজ করবেন, দে ডোন্ট অ্যাপ্রুভ টু ইউ, তারা আপনাকে বাইন্ডিংস দিয়ে রাখছে। অথচ এই দেশে গার্লফ্রেন্ড নিয়ে চলা সেটা হালাল। এই দেশে অ্যাবস্টেন কেলেঙ্কারির মতো বড় বড় রাঘব বোয়ালদের জন্য সেটা হালাল। আপনি চিন্তা করেন পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না, কিন্তু এক একটা অন্যায়, এক একটা নিয়ম বহির্ভূত বিষয়ে, যেগুলা আমাদের মানবতার কল্যাণ, আমাদের ধর্মের যত কিছু আসছে, যা কিছু আবিষ্কৃত হয়েছে, আল্লাহ যা কিছু দিয়েছেন, সকল কিছুর মধ্যে আমাদের মানব জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, অন্ধভাবেই হোক অথবা আপনি রিসার্চ করে দেখেন, আপনি গবেষণা করে দেখেন, তখন আপনি পাবেন যে আমার ধর্মের মধ্যে যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা কিছু হচ্ছে আমাদের কল্যাণের জন্য। তো আমরা আমাদের ধর্মকে আমরা ফোকাস করছি না, আমাদের ধর্মকে আমরা দূরে ঠেলে দিচ্ছি। ইভেন বিদেশিদের কথা বাদ দেন, আবার বাংলাদেশের অবস্থা দেখেন। আমার বাংলাদেশের মধ্যেও যদি আপনি একদম গোয়েন্দাগিরি করা হয়, তাহলে দেখা যাবে এই অ্যাবস্টেন কেলেঙ্কারির মতো অনেক বাংলাদেশের অনেক শীর্ষ পর্যায়ের লোকেরাও কিন্তু সেইখানে জড়িত রয়েছে। অথচ তাদের পরিবার রয়েছে, পরিজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সমাজে তাদের যথেষ্ট অবস্থান, সম্মান সবকিছু রয়েছে। এই বিষয়গুলা, এই নাপাকীয় কাজগুলাকে, এই অধঃপতনের কাজগুলাকে, এই ধ্বংসাত্মক কাজগুলাকে এই জাহিলি জগৎ সমর্থন, ইনডাইরেক্টলি পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দেয়ার আপগ্রেশন। এটা হচ্ছে তাদের আপগ্রেশন বা আপগ্রেড সিস্টেম। আর আপনি আমি যখন ধর্মের কথা বলি, ধর্মের রাস্তা অনুযায়ী চলার চেষ্টা করি, মানুষদেরকে হেদায়েতের কথা আমরা বলি, তখন আমরা হয়ে যাই ব্যাকডেটেড। ঠিক আছে? তো কে কি বলল সেটা বিষয় না, আমাদেরকে আমাদের ধর্মের রাস্তা অনুযায়ী চলতে হবে। আর আপনারা যারা এখন তো অ্যাবস্টেন কেলেঙ্কারি নিয়ে আপনারা সজাগ হয়েছেন, সারা বাংলাদেশেও আপনারা জেনেছেন, অতএব আমি বলবো হালাল জীবন যাপনে আপনারা অভ্যস্ত হন। নাস্তিকবাদ থেকে দূরে আসুন, ফিরে আসুন। যারা অন্যায় পথে রয়েছেন, ভুল পথে রয়েছেন, তারা তওবা করুন। তওবা করে সুন্দর আদর্শের পথে, দ্বীনের পথে, কল্যাণের পথে ফিরে আসুন। মানুষকে নিয়ে যার যেখানে প্রয়োজন আছে, বিয়ে শাদীকে সহজ করুন, হালাল করে দিন। বিয়ে কিন্তু ইজ ভেরি ইজি, ভেরি সিম্পল ম্যাটার। আই ওয়াজ দ্য অলসো লয়ার ইন বাংলাদেশ। আমি তো নিজে লয়ার, আমি জানি ইয়েগুলা, সিস্টেম গুলা কি। বিয়ের জন্য তেমন কোনো কঠিন কন্ডিশন নেই, অথচ বিয়েকে করা হয়েছে সবচেয়ে কঠিন আমাদের সমাজ ব্যবস্থা। বিয়ের জন্য কি হয়, আপনার দুই পক্ষ থেকে দুইজন চারজন সাক্ষী লাগে। ঠিক আছে? আপনার মোহরানা ধার্য করতে হয়, আপনাকে খুতবা পড়তে হবে, খুতবা পড়বে, হ্যাঁ, দোয়া দুরুদ পড়বেন, কবুল বলবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে বিয়ে।
আপনারা জানেনই না এগুলা। অথচ আপনারা এই সহজে একটা বিয়ে করে ফেলতে পারেন, সেটা না করে আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবেন, আপনি ডেটিং করবেন, আপনি অন্যায় কাজ করে যাবেন, সেটা আপনাদের কাছে হালাল। তা আমরা বিদেশে থাকতে থাকতে কি আমেরিকা, লন্ডন, কানাডাতে থাকতে থাকতে তাদের কৃষ্টি কালচার দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি কিছুদিন পূর্বে আমার এখানে একটা ক্লাস স্কুলে গিয়েছিলাম ক্লাস নিতে। সেখানে যখন তখন দেখি কোমলমতি ছোট ছোট বাচ্চারা, তাদের ব্যবহার অ্যাটিটিউড খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে ক্লাস তো একরকম পড়ে না, অনেক সময় 12 গ্রেড 11 গ্রেডের ক্লাস পড়ে। যখন গেলাম একদিন 12 গ্রেডের ক্লাস ইয়ের জন্য, সেখানে যাই দেখি তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পরে আমি ছিলাম এখানে, তারপর পরীক্ষা শেষ, হ্যাঁ তাদের প্রজেক্ট কিছু প্রজেক্টের কাজ শেষ, তারা এইখানে আমার সামনে এসে ছাত্র ছাত্রীরা একটার সঙ্গে আরেকটা দলাদলি কুলাকুলি শুরু করে দিচ্ছে। এবং আমি এটাকে মার্ক করি মাইন্ড করি। আমি মাইন্ড কেন করলাম সেটা নিয়ে সমস্যা। এইখানে কি বলবেন আপনি? এইখানে হচ্ছে যারা ওই যে মানে আপনি জানেন বুঝেন আমরা যখন সত্যিকার আপনি আদর্শের রাস্তা চলবেন তখন আপনাকে বলা বানিয়ে ফেলাতে হবে ব্যাকডেটেড, ঠিক আছে? কিন্তু এইগুলা থেকে আমাদেরকে কথা বলতে হবে, এগুলোর প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন আমার ভিতরে কিন্তু অত্যন্ত সাহস রয়েছে। আমি আমেরিকাতে এসে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমার যেহেতু মাস্টার্স ব্যাকগ্রাউন্ড ছিল, অনার্স মাস্টার্স ব্যাকগ্রাউন্ড ছিল, অ্যাকাউন্টিং এ ল ব্যাকগ্রাউন্ড ছিল এবং আইটির ব্যাকগ্রাউন্ড ছিল। আমার ইচ্ছা ছিল এখানে এসে অ্যাটর্নি অ্যাট ল পড়বো আমেরিকাতে। কিন্তু এখানকার বাস্তবতা কাজকর্মে সবসময় থাকতে হচ্ছে একাকী লাইফ, কোনো সাপোর্টিং ম্যান নাই, আমার পরিবার পরিজন কেউ নাই আমাকে সাপোর্ট দেওয়ার মতো। একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছিলাম, যার ফলে আমার পড়াটা সম্ভব হয় নাই। যখন পড়া শুরুও করেছিলাম তারপরে আমার কাজটা ছুটে গেছিল, বেশ একটা ইয়ের মধ্যে পড়েছিলাম। অর্থনৈতিক কারণের জন্য আমি এখানে ল ডিগ্রিটাও নিতে পারলাম না। কিন্তু আমার যে সাহস ছিল, আমি এইখানকার যদি অ্যাটর্নি অ্যাট ল হইতাম, হ্যাঁ লয়ার হইতাম, তাহলে আমেরিকার অনেক আইনকে সংশোধন করার জন্য আমি মামলা টুকে দিতাম। আমার সেই সৎ সাহস আছে। আমি আমেরিকার অনেক কিছু পরিবর্তনের জন্য আমি উদ্যোগ নিতাম। এগুলা হচ্ছে সদ্গায়ে জারিয়া, এগুলা হচ্ছে আমি একটা কাজ করে গেলাম, যে কাজ সারা পৃথিবীর মানুষ উপকৃত হইলো, যে একটা আইনের মাধ্যমে সমস্ত পৃথিবীবাসী উপকৃত হইলো। অথচ সারা জীবন এত এত ভালো স্বপ্ন দেখলাম, কিন্তু কোথাও কোনো সাপোর্ট পাইনি, বরঞ্চ আমার সুন্দর লাইফটাই এখানে এসে ধ্বংস হয়ে গেল। একটা বিশ্রী একটা লাইফের মধ্যে পড়লাম, কোনো সাপোর্টিং মানুষ পাশে নাই, উল্টা আরো আমার টাইম গুলা, বছরগুলা, সময়গুলা নষ্ট হয়ে গেল। অথচ আমরা যখন দেখি আমাদের দেশের মধ্যে অনেক মানুষের হাতে প্রচুর টাকা পয়সা আছে, তারা কি করে অন্যায়ভাবে টাকাগুলা নষ্ট করছে, অনেক খারাপ মানুষদের হাতে কাছে সেই টাকাগুলা দিয়ে দিচ্ছে, সারা সেই টাকাগুলাকে নিয়ে খুব বাজে রাস্তায়, খুব খারাপ রাস্তায় তারা টাকাগুলা ব্যয় করতেছে। মানুষের মধ্যে বিভেদ ছড়ানো, মারামারি ঝগড়া বিভেদ বা বিভিন্ন ক্ষেত্রে তারা করতেছে। অথচ মানুষ যখন ভালো কাজের জন্য চেষ্টা করে তখন তার চতুর্দিক থেকে আসা প্রবলেম সব থাকে। এইভাবে যখন একটা মানুষ, যখন ভালো মানুষ যখন উঠে আসে, তখন কি হয়? তখন এই সমাজের মধ্যে আইন আদালত সবকিছুর মধ্যে পরিবর্তন আসে। তারা ধীরে ধীরে চেষ্টা করে প্রত্যেকটা কিছুর মধ্যে পরিবর্তন আনতে। তো আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও এইখানকার পারিপার্শ্বিক অবস্থান জন্য আমরা হয়তো এগুতে পারি নাই, কিন্তু তারপরও আমাদের মুখ কিন্তু বন্ধ নেই, আমরা কথা বলে যাই। আমি বলবো আপনারা যে যেখানে আছেন আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো বলুন, এবং বাঙালি যে সকল পরিবার আছেন যাদের ছেলেমেয়েরা এখানে এসে অর্থনৈতিক সাপোর্ট পেয়েছেন, পড়াশোনা করতে পেরেছেন, এবং তাদের মধ্যে যারা যারা অ্যাটর্নি অ্যাট ল হয়েছেন আমেরিকাতে, আমি বলবো আপনারা উদ্যোগ নেন। আপনারা পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, আমেরিকার অ্যাটর্নি অ্যাট ল হয়েছেন, শুধু কারিগরি টাকা রুজি করবেন সেইটা না, আপনার মানবিক দায়িত্ব রয়েছে, আপনার সামাজিক দায়িত্ব রয়েছে। এই সমাজ, এই দেশ নষ্ট হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে আপনাদের কথা বলার অধিকার রয়েছে, আপনাদেরকে কথা বলা উচিত। আপনাদেরকে এই সমাজ যে নষ্ট হয়ে যে সমাজ, এই গুণে ধরা সমাজ, সেইখান থেকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদেরকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া উচিত। আমাদের সন্তানরা আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে স্কুলে যাচ্ছে,
সেখানে কি হচ্ছে আপনারা কি জানেন? কতজন খবর রাখেন? স্কুলগুলোতে আপনার ছেলে মেয়ে যখন যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, তারা ওইখান থেকে একটা ডলাডলি মাখামাখি শুরু শিখে আসতেছে। তারপরে দেখা যায় ওই বাচ্চাকে আপনি বড় হওয়ার পরে আর কন্ট্রোল করতে পারছেন না। শায়েখ আহমদুল্লাহ যখন অস্ট্রেলিয়ার সিডনিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, তখন এক বাংলাদেশি ভদ্রলোক এসে ওনার কাছে দুঃখ করে বলেছিলেন যে কি দুঃখ করে বলবো, এত কষ্ট করে অস্ট্রেলিয়া আসলাম, এখানে এসে সেটেল হলাম পরিবার পরিজনকে সুন্দর একটি ভালো বেটার লাইফ উপহার দেওয়ার জন্য, অথচ আজকে আমার ছেলে এখান থেকে পড়াশোনা করছে, শুধুমাত্র হাই স্কুল ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট হওয়ার পরে তার 18 বছর যখন হয়ে গেল, সে এখন ফ্রি। আমার চোখের সামনে সে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করছে, আমার চোখের সামনে সে ইয়ে করতেছে, আমি হাও বলতে পারি না, নাও বলতে পারি না। এখন আমি যদি তাকে বাধা দেই, সে উল্টো পুলিশ কল করে দেয়, এবং পুলিশ এসে উল্টা আমাকে শাসে, আমাকে ধরে নিয়ে যায়। এই সিস্টেমকে আমাদের ভাঙতে হবে না? আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সন্তানরা তারা তো ওই কালচারের, তাদের সন্তানরা তারা এই কালচারের, তারা ছোটবেলা থেকে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ওপেন লাইফ লিড করে আসছে। কিন্তু আমাদের সন্তানরা যেন নষ্ট না হয়, এখানে আমেরিকায় যখন সিটিজেনশিপ দেওয়া হয়, সেখানে কিন্তু একটা বলা আছে যার যার ধর্মের স্বাধীনতা রয়েছে। আমি বলবো বাংলাদেশের যারা আইনজীবীরা রয়েছেন, এখানে এসে আমেরিকার অ্যাটর্নি এট ল হয়েছেন, তাদেরও তো দায়িত্ব রয়েছে। আপনারা শুধুমাত্র এই পয়েন্টের উপর বেসিস করে তো আমেরিকার কোর্টগুলোতে মামলা করতে পারেন যে এখানে ধর্মের স্বাধীনতা যেহেতু রয়েছে, আমরা এই ধর্মের আমাদের সন্তানদের এই মানবিক আদর্শিক গুণাবলীতে আমরা বড় করে তুলতে চাই, তাদেরকে শাসনের দরকার আছে, তাদেরকে সুহাগ যেমন আমরা করব, তাদেরকে আমরা শাসনও প্রয়োজনীয় শাসন। আমরা শাসন মানে তো আপনি সেটা না আপনার বাচ্চাকে আপনি একদম জুড়ে ধাক্কা মেরে ফেলবেন, তাকে আহত করে ফেলবেন, সেটা না। হালকা শাসন করারও বিধিবিধান রয়েছে। এই শাসন যদি না করা হয়, ছোটবেলা থেকে না শিখানো যায়, বাচ্চাগুলাকে ছোটবেলা থেকে শিখানো যায় না। আমরা যেগুলা ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা কি নষ্ট হয়ে গেছি? এই যে আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদা, আমাদের বাবা চাচারা আমাদেরকে শিখিয়ে গেছেন, এই যে বাংলাদেশের এত এত মেধাবী ইয়োরা আমাদের সময়কার, হ্যাঁ, সারা পৃথিবীতে তারা নাম দাম করছে, বাংলাদেশে তারা বড় বড় পর্যায়ে, ঠিক না? তারা তো পিতামাতার শাসনের মধ্যে বড় হয়েছে। আমরা বাংলাদেশও দেখেছি যতগুলা পরিবার শাসনের মধ্যে বড় হয়েছে, পিতামাতা তারা করা ছিলেন, শাসন করেছেন, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে করেছেন, সেই সকল বাচ্চারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, ভালো হয়েছে। এইখানে হচ্ছে কি অবাধ স্বাধীনতা দিয়ে কোনো শাসন করা যায় না, কাউকে কিছু বলা যায় না, এমন একটা অবস্থা, যার ফলে এই দেশের বাচ্চাগুলা হচ্ছে প্রতিবন্ধী টাইপের। দুঃখ করে বলতে হয়, আমাদের দেশের বাচ্চা আপনি দেখেন, গবেষণা করে দেখেন, আমার বাংলাদেশের কয়টা বাচ্চা এত অভাব অনটনে এত সমস্যার মধ্যে থাকার পরেও বাংলাদেশের বাচ্চাগুলা কত চঞ্চল, কত স্মার্ট, কত বাস্তবতা বুঝে, সুখ দুঃখ অভাব অভিযোগ অনেক কিছু বুঝে, অনেক তাদের রিয়েলাইজেশন ক্ষমতা হয়। কিন্তু বিদেশের বাচ্চাদের মধ্যে এটা নাই কেন? এটা আমাদের দোষ না, এই দেশের সিস্টেমের দোষ। আমি তো পারলাম না, দুর্ভাগ্য, আমি সাপোর্ট পাই নাই, নাহলে আমি এতদিনে অ্যাটর্নি হইয়া এগুলো নিয়ে মামলা করতাম আমেরিকাতে, এই আইনগুলাকে পরিবর্তন করতাম। আমি সরাসরি বলতাম যে তোমাদের আইন নিয়ে তোমরা থাকো, সমস্যা নাই, তোমাদের আইন নিয়ে তোমরা থাকো, অসুবিধা নাই, কিন্তু আমাদের কালচারের যারা মানুষ, আমাদের সভ্যতার যারা মানুষ, আমাদের ধর্মের যারা মানুষ, আমাদের রাষ্ট্রের যারা মানুষ, তাদের জন্য আমাদের কৃষ্টি কালচার আছে, আমাদের কৃষ্টি কালচারের উপরে তোমরা হাত দিতে আইসো না, ঠিক আছে? কারণ আজকে কালকে যখন আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, সাফারার ইউ উইল বি দ্য সাফারার, গভর্নমেন্ট উইল নট বি দ্য সাফারার, দ্য স্টেট উইল নট বি দ্য সাফারার, সিটি ডিপার্টমেন্ট উইল নট বি দ্য সাফারার। তারা সাফারার হবে না, সাফারার হবেন আপনি আমি। অতএব আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ যদি আপনারা না করেন, আমি জানি না ভবিষ্যৎ কি হবে। অ্যাবস্টেন্ট কেলেঙ্কারির মতো কালকে আপনার মেয়ে, আমি যেটা শুনেছি আমেরিকার এইরকম অনেক কিছু হচ্ছে। আমাদের বাঙালিদের মধ্যে অনেক মানুষ কিন্তু এখানে নিগৃহীত, নির্যাতিত, অনেকে কথা বলে, অনেকে কথা বলে না। আমার হবিগঞ্জের এক ভদ্রলোক আসছেন আমেরিকাতে, তিনিও বাংলাদেশে একটা ভালো সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম ছিলেন। তিনি তোমার মেয়েকে নিয়ে ডানকিন বিভিন্ন জায়গাতে কাজে দিয়েছেন, এখানে এসে আমেরিকার করতেন না। তারপরে দেখা যায় কিছুদিন পরে তার মেয়ের সঙ্গে বিদেশি একটা। এখন বাবা মা এমন বিপদে পড়ছে, সম্পর্ক না দিয়েও হয় না, নাহলে এমনি লিয়ে ভাগবো। তখন কোন রকমে
একটা ম্যানেজ করে করে তাদেরকে করে দেওয়া হয়েছে, একটা অনুষ্ঠান করে তুলে দেওয়া হয়েছে। এই যে অবস্থাটা, এইগুলো তো হইতো না রে ভাই, এগুলো তো হইতো না। আপনার দেশের মানুষ রয়েছে, আপনার দেশের কালচার সংস্কৃতি, আপনার মেয়েটা যদি এখানে এসে পর্দার ভিতরে থাকতো, হিজাব পরে থাকতো, ধর্মীয় অনুশাসন মেনে চলতো, তাহলে তো এখানে বিদেশি আরেক ধর্মের আরেক বিদেশি আইসা, যার নাই ধর্ম যার নাই কিছু, সে আইসা আপনার মেয়ের উপর হাত দিতে পারতো না, ঠিক না? এইগুলোর জন্য আমরা সমাজ ব্যবস্থা আমরাই দায়ী কিন্তু। আর আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা কেউ কাউকে হেল্প করি না। যখন কেউ ভালো কাজ করতে চায়, রিসার্চ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, জনগণের জন্য কাজ করতে চায়, তাদেরকে সবাই মিলে সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা কেউ কাউকে হেল্প করি না। কোটি কোটি টাকা জমাচ্ছি, তারপরে মরে যাচ্ছি, এগুলা দুনিয়াতে ফেলে যাচ্ছি, তারপর এমন ওয়ারিশও তৈরি করে যাই না যে ওয়ারিশ গুলা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এরপরে আপনি কালকে মারা গেলেন, আপনার জন্য যে একটু কবর জিয়ারত করবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, সেইটাও না। এই দুনিয়ার জন্য আপনি এত পাগল। আপনি মরে গেছেন, এখন আপনার ছেলে, আপনার মেয়ে, বা আপনি এত সম্পদ রেখে গেছেন, এই টাকা নিয়ে যে আপনার ছেলেরা মেয়েরা বিদেশে তাদের ইয়রদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে দেশ কোথাও বিভিন্ন জায়গাতে লং ড্রাইভে যাচ্ছে, ঘুরাচ্ছে, কি করছে, কোনো কিছুরইও নাই। তা আপনারা কি চান এই বিষয় থেকে আমরা উঠে আসি? এগুলা কি প্রতিবাদ হওয়া দরকার নয়? এই সব বিষয়ে কি আমাদের কথা বলা দরকার নয়? যদি আপনাদের ভবিষ্যৎকে রক্ষা করতে চান, প্রজন্মকে রক্ষা করতে চান, তো আমি বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যে যেখানেই থাকি, দেশেও আমরা ঐক্যবদ্ধ হই, বিদেশেও আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে আমরা সরকারের কাছে আমরা সম্মিলিতভাবে পিটিশন দেই যে আমাদের কালচার এই, আমাদের ধর্ম এই, আমাদের সিস্টেম এই, সো আমাদের কিছু কিছু ইন্টারনাল বিষয় রয়েছে, সেইখানে তোমরা তোমরা হাত দিবা না, সেইখানে তোমরা খবরদারি করবা না। তোমরা খবরদারি করবা, আমার সন্তান নষ্ট হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ওই সরকারের হবে না। সরকার যদি সজাগই থাকতো, তাইলে এই অ্যাবস্টেন্ট কেলেঙ্কারির মতো বড় বড় এই রকম হচ্ছে, কিন্তু সমাজের বাহিরে তো দেখা যাচ্ছে সবাই সভ্য, সবাই ভদ্র, মুখোশধারী, মুখোশের আড়ালে সব সব শয়তানগুলা। এগুলা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদেরকে এক হতে হবে। শুধু দুনিয়া দুনিয়া করে লাফাইলে হতে পারে না। দুনিয়াতে যখন জন্ম নিয়েছেন, একদিন না একদিন মরতে হবে, তবে সত্য কথা বলে মরতে হবে, সত্যের প্রতিবাদ করতে হবে, হককে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, এবং আপনারা সবাই সজাগ হন, দেশে এবং বিদেশে, এবং বিশেষ করে চলুন আমরা সবাই মিলে দুনিয়ার সকল থিওরি, যত মতবাদ, সবকিছু পিছে ফেলে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি, এবং কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন। all types of solution in your complete life, আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমাধান এখানে পেয়ে যাবেন। তো আশা করি এইভাবে আমরা আমাদের মা বোন, আমাদের বোনেরা, আমাদের ভাবিরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের সমাজের ভাইরা বোনেরা সবাই এইভাবে প্রস্তুতি দিবেন। এইভাবে যদি আমরা প্রস্তুতি না নেই, বিদায় হজের ভাষণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন কি, আজ থেকে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, উম্মতদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন। এক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আল হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যতদিন পর্যন্ত আমার উম্মতরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, তাদের ধ্বংস হবে না। আমরা কি আঁকড়ে ধরে রাখতে পারতেছি না পারতেছি না? আমরা আমাদের জীবনে কয়টা ক্ষেত্রে নবীর সুন্নাত প্রতিপালন করতেছি বলুন? আমরা কতটা আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী কি জীবনযাপন করতে পারতেছি? না। আমরা কোরআনও মানতেছি, আমরা বলতেছি মুসলমান, আবার যে সুদ খাচ্ছি, সুদ নিয়ে টাকা নিয়ে এসে আমরা বাড়ি করতেছি, গাড়ি করতেছি, সম্পদ করতেছি। না, আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে কি আমরা সুদি সিস্টেমটাকে আমরা ভেঙে দিতে পারি না? অফকোর্স, ডেফিনেটলি পারি, কিন্তু আমাদের মধ্যে একতা নেই। আমরা ঘুষের বিরুদ্ধে মুসলমান, কিন্তু ঘুষ খাচ্ছি, ঘুষের বিরুদ্ধে আমরা কথা বলছি না।
আমরা অন্যায়ের বিরুদ্ধে যখন আমার নিজের উপরে কোনো প্রবলেম পড়ে তখন আমি বলছি, কিন্তু আরেকজনের যখন উপর সাফারার হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ করছি না। এটা কিন্তু অন্যায়। যে কোনো অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনার যদি সেটাকে দমন করার সম্পূর্ণ ক্ষমতা থাকে, সেটাকে আপনার শক্তি দিয়ে দমন করতে হবে। সেটা যদি না থাকে, আপনার মুখ দিয়ে কথা বলার শক্তি থাকে, তাহলে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। সেইটাও যদি আপনার ক্ষমতা না থাকে, আপনি মন থেকে অ্যাটলিস্ট আপনাকে ঘৃণা করতে হবে সেই অন্যায়কে। তো আমরা এই সুদ, ঘুষ, দুর্নীতি, অপরাধ, প্রবণতা, যত অন্যায় রয়েছে সবকিছু থেকে বিরত থাকার চেষ্টা করি এবং দিনের পথে জীবন যাপন করার চেষ্টা করি। তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে এবং আমাদের বিয়ে শাদী এই প্রথাগত সিস্টেম আমরা ভেঙে দেব ইনশাল্লাহ। বিয়ে শাদী কি বিদেশি কালচার, বিদেশি তাদের বিয়ে করে একটা, কিন্তু তারা কি করে, আপনারা তো দেখছেন অ্যাবস্টেন্ট কেলেঙ্কারির মাধ্যমে। এই হচ্ছে পৃথিবীর অবস্থা। বিয়ে তারা দেখবেন লোক অপেন সামাজিক ভাবে বিয়ে করবে একটা, অথবা বিয়ে ছাড়াও তারা গার্লফ্রেন্ড নিয়ে থাকবে, একজনকে পরিচিত করবে সমাজে, আর ভিতরে তাদের 10টা 20টা করে গার্লফ্রেন্ড থাকবে। দ্যাট ইজ দ্য লাইফ রিয়েলিটি। এবং এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ পরক্রিয়ায় জড়িয়ে গিয়েছেন। অনেক শিল্পপতি বলেন, অনেক বড় বড় উচ্চবিত্ত, অনেক রাজনীতিবিদ, অনেক আমলারা পর্যন্ত এইগুলোর সঙ্গে জড়িত। অথচ ইসলাম কিন্তু আপনাকে আপনার অবস্থা সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে একাধিক বিয়ের হুকুম দিয়েছে। তো হোয়াই নট, হোয়াই ইউ ক্যান নট প্যারে, আপনি তো চাইলে বিয়ে করতে পারেন। তা আমরা বিয়েটাকে উৎসাহিত করব, বিয়েকে উৎসাহিত করব এবং সকল ধরনের হারাম কাজ, জঘন্য কাজ, জিনা ব্যভিচার থেকে আমরা নিজেরা দূরে থাকব এবং আমরা অপরকে এগুলা থেকে বুঝাবো এবং সমাজের মানুষকে বুঝিয়ে এগুলা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আর যারা ফিরবে না, বুঝানোর পরও বুঝবে না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব এবং তাদের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে, আইনগতভাবে, আমরা ব্যক্তিগতভাবে সকল প্রকারের তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন গড়ে তুলব। আসুন আমরা সবাই সমবেত হই, একত্রিত হই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোনো আইন, কোনো কিচ্ছুর দরকার নাই। ইভেন আমি বলছি, আই উইল বিল্ড আপ এ পলিটিক্যাল পার্টি। আমি নিজে একটা পলিটিক্যাল পার্টি করবো ইনশাল্লাহ 2 দিন আগে পরে, আপনাদের যদি দোয়া থাকে এবং সেই পলিটিক্যাল পার্টি যদি আপনাদের সমর্থন থাকে, দোয়া থাকে, আমার দল যদি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসে, তখন আমরা সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী আইন প্রণয়ন করব। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের রাষ্ট্রকে পরিচালিত করব। নট অনলি দ্যাট, বাংলাদেশের ইভেন আমি নিজেও যে লয়ার, বাংলাদেশে যে আইন, এই সমস্ত আইনকে পরিবর্তন করে শুধুমাত্র ইসলামের আলোকে আইন প্রবর্তিত হবে। সবকিছু চেঞ্জ করে দেব, কারণ কোনো কিছুর দরকার নাই। যদি পারি, ক্ষমতা থাকে, আমেরিকায় যদি কোনো ক্ষমতা থাকে, আল্লাহ ক্ষমতা দেন, আমেরিকাতে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করব। এই জন্য আমাদের শক্তিশালী হতে হবে, আমাদেরকে একে অপরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা আপনি কোনো ব্যক্তিকে করা নয়, এই ব্যক্তি সহযোগিতা মানে আপনি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করা। আমাদের যে আদর্শবোধ রয়েছে, ধর্মের যে সেটাকে এস্টাবলিশ করার জন্য আমাদেরকে একে অপরকে সহযোগিতা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আসুন আমরা এই সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং রুখে দাঁড়াই। আর নয়, অনেক হয়েছে। আসসালামু আলাইকুম।